সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। শারদীয় উৎসব বাঙালির প্রাণের উৎসব। গুটি গুটি পায়ে শহর বহরমপুরের সুপ্রাচীর এই জনপদে দুর্গা প্রতিমার শুভ উদ্বোধন অনুষ্ঠান ৭৫তম বর্ষপূর্তি আরক্ষাধ্যক্ষ মাননীয় শ্রী মুকেশ আইপিএস। আগামী উৎসবের দিনগুলো তাদের মুখার উজ্জ্বল হোক এই অভিপ্রায় আমাদের এই পথ করা। একটি অংশ ইতিহাসের মাধ্যম বলে প্রচারিত। এখানকার প্রখ্যাত ছৌ নৃত্য উত্তর শৈলবন দুর্গোৎসব কমিটির ৭৫তম বর্ষপূর্তিতে আমরা গ্রহণ করেছি পুরুলিয়ার ছৌ নৃত্যের শিল্পধারাকে। সমাজ মেম্বার সকলকে নমস্কার। আপনাদের এক সাইডে দেখে আমার খুব ভালো লাগছে, আপনার রাস্তাটা জল করে দিয়েছে আর কোনো গাড়ি গাড়ি দিতে পারবেন। এমনি আমার অ্যাকচুয়ালি আমাদের
এনজয় করুন, সেলিব্রেট করুন। অনেক মহিলা এখানে আছে, আমি জানি ছেলেরা কম আছে, কিন্তু যেদিন বিসর্জন হবে তো ছেলেরা সংখ্যা বেশি হয়ে যাবে। ওরা ডিজে মেলাবে, জোর জোরে হাঙ্গামা করবে, তার জন্য বলছি ডিজে আমরা রেস্ট্রিক্ট করেছি যেন আপনাদের এনজয়মেন্টে আরও কারো কোনো সমস্যা না হোক, সেটা আপনাদেরকে সকলকে দেখতে হবে। সবার রেসপন্সিবিলিটি, শুধু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে সেটা নেই। তার জন্য যত আপনারা প্রিপারেশন নিচ্ছেন, অনেক দিন থেকে শপিং করা হয়েছে, নিশ্চয়ই মেকআপ করা হয়েছে, সব কিছু করা হয়েছে। তো আপনারা যত প্রিপারেশন করেছেন, আমরা বি ওর থেকে বেশি প্রিপারেশন করেছি। আমরা মিটিং করেছি, আপনাদের সাথে মিটিং করেছি, নিজে মিটিং করেছি, আমরা নিজে ভিজিট করেছি। আর যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সবাইকে পুজো মণ্ডপকে যেটা 25,000 30,000 টাকা আপনারা নিশ্চয়ই পেয়েছেন তো? কেন পাই না? সেটা আমরা করেছি। তো আশা করছি পুজোটা ভালো করে সম্পন্ন হবে। আর আপনারা বাকি যে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন তো, সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন, सीसीटीवी कैमरा और बाकी जे फायर एंट्री एग्जिट जो থাকে और আপনারা आराम से एंजॉय করুন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমরা এখানে মূলত ভাবনাটা রেখেছি এবছর আমাদের 75 বছর প্ল্যাটিনাম জুবলি আমাদের চলছে। আমাদের আজকে ওপেনিং হলো, মাননীয় এসপি সাহেব আমাদের এসেছিলেন, জাস্ট এই মুহূর্তে আমাদের ওপেনিং করে গেলেন, এবং সুপারিনটেন্ডেন্ট আমরা এসেছিলেন, ডিজি সাহেবরা এসেছিলেন, বিএসএফের, তারাও সব রকমভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মেইনলি আমাদের এবছরের যে থিমের যে ভাবনাটা, সেই ভাবনাটা হচ্ছে পুরুলিয়া প্রত্যন্ত গ্রাম চড়িদার বলে একটা গ্রাম আছে, ওই গ্রামের যে হস্তশিল্প, যে হ্যান্ডক্রাফট, এই শিল্পটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তা হারিয়ে গেলে ওখানকার যে মানুষরা যারা এই শিল্পের উপর বেঁচে আছে, এই শিল্পটা হারিয়ে গেলে তাদের বাসস্থানে, তাদের জীবন জীবিকার একটা বিরাট ক্ষতি হতে পারে। তাই এই শিল্পটাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য আমাদের থিমটা আমরা মেন উদ্দেশ্য করেছি, যাতে এই শিল্পটা বেঁচে উঠুক পশ্চিমবঙ্গে। আমাদের চুড়িদার এবং ছয়ের বদলে যে আমরা প্যানেল মণ্ডপ সজ্জা সাজিয়েছি, এই জন্য আমাদের মেন থিম হচ্ছে পুরুলিয়ার হস্তশিল্পটাকে বাঁচানো। ওই জন্য আমাদের এবছরের মেন থিম পুরুলিয়ার ছয়ের আদলে মাতৃ প্রতিমা মণ্ডপ সজ্জা। কীরকম সাড়া পাবেন বলে মনে হচ্ছে? আমরা ব্যাপক হারে সাড়া পাবো, আমরা ভাবতেই পারছি না, ব্যাপকভাবে বিভিন্ন চ্যানেল আসছে। অলরেডি এখনই 5 মিনিট হলো আপনি দেখতে পাচ্ছেন উদ্বোধন হওয়া। 5 মিনিটের মধ্যে আপনি লোকসংখ্যা দেখতে পারেন, পিছনে ছবিটা দেখাতে পারেন দর্শকদেরকে। তো আমাদের যে আইডিয়া, আমরা এবছর 1 থেকে 3-এর মধ্যে থাকবো, এটা আমাদের আশা। আমাদের এটা নিজেদের একটা বড় আশা, বড় চ্যালেঞ্জ নিয়ে আমরা সব দিক থেকে আমরা সব রকম রাখছি, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং পশ্চিমবঙ্গ সরকারের যেসব আছে সেফ ড্রাইভ সেভ লাইফ, এবং আপনার জল বাঁচাও, ডেঙ্গু প্রতিরোধ, গাছ লাগাও, ডেঙ্গু প্রতিরোধ, এসবের সমস্ত আমরা অ্যানাউন্স করছি। সবসময় রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে, হেলমেট পরে চলতে হবে, আমরা সব রকম অ্যানাউন্স আমাদের চলছে। মানুষকে সচেতনতার দিক থেকে আমাদের কমিটি সহযোগিতা হাত সবসময় বাড়াচ্ছে এই পুজোর মাধ্যমে। না, সামাজিক কর্মসূচি নিয়েছি অবশ্যই। আমরা এবছর আমাদের সামাজিক কর্মসূচি বলতে আমাদের সকালবেলা একটা ড্রয়িং কম্পিটিশান হয়েছে। এছাড়াও দুস্থ পরিবারদেরকে কিছুক্ষণ আগে আমরা বস্ত্র বিতরণ করলাম। হ্যাঁ, যারা খুবই দুস্থ, আমরা জামা কাপড় পরছি, তারা পরতে পারবে না, এটা একটা খুব বাজে ব্যাপার। তা আমরা যতটা পেরেছি তাদেরকে বস্ত্র বিতরণ আমরা করেছি। এছাড়াও আমাদের প্রতিদিন প্রোগ্রাম আছে। আমাদের সপ্তমী অষ্টমী নবমী দুপুরবেলায় আমাদের বনভোজনের ব্যবস্থা করা আছে গোটা আমাদের পাড়ার সকলকে নিয়ে। আনন্দ এইভাবেই চলবে আমাদের। মানে আমাদের 75 বছর দুর্গা উৎসবে আমরা 75 জনকে শাড়ি বিলি করলাম। কিছুক্ষণ আগেই আমাদের বিএসএফের যিনি সেকেন্ড ইন কমান্ডার আর এসপিকে দিয়ে আমরা কিছু করলাম, বাকি আমাদের সেক্রেটারি, প্রেসিডেন্ট বা পাড়া সমিতি। আর আমাদের পাড়ার যেটা ও বলছিল সেটা হচ্ছে সমস্ত আমাদের দিদি, বোন বা বৌদি বা কাকিমা, জেঠিমা, ওদেরকে রিলিফ দেওয়ার জন্য আমরা 3 দিন মানে সপ্তমী অষ্টমী নবমী কাউরির বাড়িতে আমাদের রান্না হবে না, আমাদের এখানে খাওয়া দাওয়া হবে। সবাই মিলেমিশে আমরা আনন্দ করবো, হইচই করবো, একসঙ্গে আমাদের খাওয়া দাওয়া হবে, আনন্দ করবো। সুলভে বিজ্ঞাপন দিয়ে আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দিন সকলের কাছে। এখন শুধু আপনার শহর কিংবা জেলায় নয়, এএসআর নিউজ আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দেবে সারা বিশ্বে। তাই আপনার পকেটকে খুশি রেখে আপনার প্রতিষ্ঠানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে আজই যোগাযোগ করুন এএসআর নিউজে। ফোন করুন স্ক্রলে দেওয়া নাম্বারে।